আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। দেশ রাজ্যের এই মুহূর্তের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলির শিরোনামগুলি শুরুতেই আমরা এক নজরে দেখে নিচ্ছি। ভোট প্রচারে বেরিয়ে এবার মুসলিমদের আক্রমণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদ্বেষ ভাষণে অনড় নরেন্দ্র মোদী। অপরদিকে এক ধাক্কায় কমে গেল অনেকটাই সোনালী ধাতু সোনা এবং রূপোর মূল্য। এই মুহূর্তে বাজার দর কত বিস্তারিত জানাবো। অপরদিকে আজ থেকেই তীব্র তাপপ্রবাহ, চরম গরম পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গের একাংশে। অপরদিকে আমার ওপর তোর এত রাগ, তো বোমা ফাটিয়ে মেরে দে আমাকে। অভিষেক ব্যানার্জিকে তো খুন করতে গিয়েছিলি। এবার শুভেন্দু অধিকারীকে চরম আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মমতার বাড়ি ঘেরাও করুন। এসএসসি রায়ের পর 26,000 চাকরি বাতিলের পর পরামর্শ শুভেন্দু অধিকারীর। অপরদিকে পাশ দিয়ে কুকুর চলে গেল দেখবে না মমতাকে, জলে ডুবে মরা উচিত মমতাকে। তাকে দেখলেই চোর চোর স্লোগান দিচ্ছে জনতা। এভাবেই বেলাগাম আক্রমণ এবার মুখ্যমন্ত্রীকে করলেন দিলীপ ঘোষ। অপরদিকে জেল মুক্তি হচ্ছে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যার। বীরভূমে দাঁড়িয়ে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি। অপরদিকে আরও বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বাড়ল জেল হেফাজতের মেয়াদ। লোকসভা নির্বাচনের তৃতীয় দফাতেও জেলের কুঠুরিতে বন্দী অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, নতুন রায়ে বিপাকে 26,000 প্রার্থী। পুরনো এমআর শিট বাতিল, নতুন করে বসতে হবে লিখিত পরীক্ষায়, জানা যাচ্ছে আপাতত এমনটাই। অপরদিকে রাজ্যে চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে নতুন প্রকল্প, নাম দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। মিলবে মাসে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে। জানাবো বিস্তারিত। দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। নতুন এসে থাকলে খবরগুলো প্রত্যেকদিন নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনার মতামত লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ভোট প্রচারে বেরিয়ে বিদ্বেষ ভাষণ খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আক্রমণ করলেন দেশের মুসলিমদের। জানালেন কংগ্রেসের শাসনে হনুমান চল্লিশাও পাঠ করা বারণ। জানালেন বেশ করেছি বলেছি, বিদ্বেষ ভাষণে অনড় নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে রাজস্থানে গিয়ে তিনি যা বলেছিলেন তা নিয়ে এখনও গোটা দেশ তোলপাড়। কিন্তু নরেন্দ্র মোদী নিজের অবস্থান থেকে সরতে রাজি নন। অন্ধ মেরুকরণের রাজনীতি এবং বিদ্বেষ ভাষণে অনড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারও সাফ ইঙ্গিত দিয়েছেন, বেশ করেছি যা বলেছি, প্রয়োজনে আবার বলবো। প্রসঙ্গত দুদিন আগেই রাজস্থানের বাঁশওয়াড়ায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি জানালেন, কংগ্রেস ক্ষমতা এলে দেশবাসীর সম্পত্তি কেড়ে নিয়ে যাদের বেশি সন্তান সেই সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ মুসলিমদের মধ্যে বিলি করে দেবে কংগ্রেস। তারপর অবশ্য রাগ টাক না করে সরাসরি মুসলিমদের তিনি টার্গেট করেন। বলেন, এমনকি আমাদের মা বোনেদের মঙ্গলসূত্র থাকবে না, সেটাও কেড়ে নেবে কংগ্রেস। প্রধানমন্ত্রী নিজেই দেশে বিদ্বেষ ছড়াচ্ছেন এবং উন্নয়নের বার্তা ছেড়ে এবার সাম্প্রদায়িক প্রচার শুরু করেছেন বলে অভিযোগ করছে কংগ্রেস সহ গোটা ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশনের কাছে নালিশও জানানো হয়েছে ইতিমধ্যে। কিন্তু বিরোধীদের আক্রমণ তথা বিতর্ককে আমল দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এদিন বলেন, যা করেছি বেশ বলেছি। আসলে কংগ্রেসের গোপন লক্ষ্য আমি ফাঁস করে দিয়েছি। আর সেটা শুনে কংগ্রেস এবং বিরোধীদের মধ্যে লঙ্কার জ্বলুনি হয়েছে বলেও জানাচ্ছেন মোদী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের ভাষণে এটা একেবারে স্পষ্ট যে তিনি এই মন্তব্য এবং এই ইস্যুতে বিতর্ক সৃষ্টি করেছেন অত্যন্ত বুঝে শুনে। তাই একইভাবে নিজের অবস্থান জিইয়ে রেখে তিনি এদিন আরও বলেন, কংগ্রেস বলেছে যে তারা অনগ্রসরদের থেকে সংরক্ষণ কেড়ে নিয়ে ধর্মের ভিত্তিতে একটি সম্প্রদায়ের মধ্যে বিলি করবে। আপনাদের সম্পত্তি হরণ করার চক্রান্ত করছে কংগ্রেস। সংবিধান যখন তৈরি হয় তখন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা হয়নি, আপত্তি করা হয়েছিল। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন যে দেশের সম্পদের ওপর মুসলিমদের অধিকার সবার আগে। এখানেই শেষ নয়, এদিনের সভা থেকে মোদী এই এজেন্ডায় আরও এক ধাপ অগ্রসর হয়েছেন। সাব জানিয়েছেন, কংগ্রেসের শাসনে হনুমান চালিসা পাঠ করাও অপরাধ। আবারও বাড়ল জেল হেফাজতের মেয়াদ। লোকসভা নির্বাচনের তৃতীয় দফাতেও জেলের কুঠুরিতে বন্দী থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল হেফাজতের মেয়াদ বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তার জামিনের আবেদন নিয়ে শুনানির পর আদালত নির্দেশ দিয়েছে আরও 14 দিন তিহাড় জেলে বন্দী থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। অর্থাৎ 7ই মে পর্যন্ত বাড়ল কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ। একই সঙ্গে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্ত কে কবিতাকেও আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এদিন। আদালতের এই নির্দেশে দেশে শুরু হওয়া লোকসভা নির্বাচনের
তৃতীয় দফার ভোটেও বাইরে বের হতে পারছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত 21শে মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে ইডি হেফাজত থেকে তাকে পাঠানো হয় দিল্লির তিহার জেলে। গ্রেপ্তারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করলেও শীর্ষ আদালত নির্দেশ দেয় 29শে এপ্রিলের আগে শুনানি কোনোভাবেই সম্ভব নয়। অপরদিকে লাগাতার দাম বাড়ার পর এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনালী ধাতু সোনা এবং রূপোর বাজার দর। একদিনের তফাতে অনেকটাই নামল সোনার বাজার দর। ওয়েস্ট বেঙ্গল মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী আজ শহরে 999 বিশুদ্ধতার 24 ক্যারেট সোনার 10 গ্রাম পিছু খুচরো দর 72,750 টাকা। একদিন আগেই এই দর ছিল 73,900 টাকা, অর্থাৎ একদিনের তফাতে দাম কমল প্রতি 10 গ্রামে 1,150 টাকা। সোমবার হলমার্কযুক্ত 22 ক্যারেট গয়না সোনার দর ছিল 70,250 টাকা। মঙ্গলবার সেটাই বিক্রি হচ্ছে 10 গ্রাম পিছু 69,150 টাকায়, অর্থাৎ একদিনের তফাতে দর কমেছে 1,100 টাকা। এদিন দাম কমেছে অনেকটা রূপোরও। কেজি পিছু খুচরো রূপোর দর গিয়ে পৌঁছে গেছে 80,600 টাকায়। সোনা রূপোর দাম কমায় অনেকটাই খুশি ক্রেতা এবং বিক্রেতা উভয়েরাই। মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও। রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর পরামর্শ শুভেন্দু অধিকারীর। আক্রমণ অভিষেক ব্যানার্জিকেও। রাজ্যে 25,753 জন শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল নিয়ে শোরগোল গোটা রাজ্য জুড়ে। সোমবারের কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। অপরদিকে এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে নির্বাচনী প্রচার থেকে শুভেন্দু অধিকারী জানালেন, যারা টাকা নিয়েছেন তাদের প্রশ্ন করুন। প্রয়োজনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ঘেরাও করুন। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন আক্রমণ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার হাইকোর্ট 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। চাকরি হারিয়েছে 26,000। আদালতের রায়ে চাকরি খুইয়েছেন মোট 26,000। আদালতের রায়কে একতরফা বলে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে এসএসসির এই মামলায় এই রায়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে প্রতারক বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ নিয়ে মমতা সরকারকে একহাত নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। আর শুভেন্দু অধিকারীর দাবি, যা ঘটেছে তার পুরো দায় নিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। পাশ দিয়ে কুকুর চলে গেলেও ফিরে তাকাবে না, জলে ডুবে মরা উচিত মমতা ব্যানার্জির। ফের মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। নির্বাচন কমিশনের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের আক্রমণাত্মক মেজাজে দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের কুকথা বলে বিতর্কে জড়ালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। মঙ্গলবার দেশ জুড়ে পালিত হয়েছে হনুমান জয়ন্তী। সকালে দুর্গাপুজোর জোন বয়েজ মাঠে গদা নিয়ে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একের পর এক বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ এদিন বলেন, যারা দেশের সন্ত্রাসবাদীদের জায়গা দিয়েছে তাদের বর্তমানে কঠোর অবস্থা। এরা সন্ত্রাসবাদীদের নিয়ে ঘুরে বেড়ায়। তার আরও প্রশ্ন, শাহজাহানের মতো সন্ত্রাসবাদীকে কারা পুষেছে রাজ্যে? তাদেরকে কে মারবে? নির্বাচনে আর কোনো ইস্যু নেই, এখন প্রাণের ভয়, তাই পুলিশকে ফিট করছে মমতা। এসব সহানুভূতির ভোট চলে গিয়েছে। ঠ্যাং ভেঙেছে, মাথা ফেটেছে, সেগুলো চলে গিয়েছে। এখন বলছেন আমাকে মারছে। পাশ দিয়ে কুকুর চলে গেল আপনাকে দেখবে না, এমন চরিত্র হয়ে গিয়েছে আপনার। এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বেলাগাম দিলীপ ঘোষ। এখানেই থামেননি তিনি আরও বলেন, ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে, তাতে তার খুব কষ্ট হচ্ছে। মানুষ আপনাকে মানে না, তাই রাস্তায় দাঁড়িয়ে আপনাকে দেখলেই চোর চোর স্লোগান দিচ্ছে। মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। 50 বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে আপনাকে। এ জীবন রেখে লাভ কি? জলে ডুবে মরা উচিত আপনার। অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার দাবি করলেন, বিজেপি ক্ষমতায় আসবার সাথে সাথে পরদিন থেকেই রাজ্যের চালু থাকা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম পাল্টে দেওয়া হবে, পাল্টে নতুন নাম রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার।
1000-এর বদলে মাসে মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠাবো আমরা 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, সরকারি যত রকম সেবামূলক প্রকল্প চালু রয়েছে তাও 3000 করে করা হবে বলে কথা দিয়েছেন এদিন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সংখ্যালঘুদের তেজপাতার মতো তরকারিতে ব্যবহার করছেন মমতা বলে অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী জানাচ্ছেন, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি প্রচার চালাচ্ছেন যে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাতিল করে দেওয়া হবে। তবে আমি প্রতিশ্রুতি দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাতিল তো নয়, তার নাম পাল্টে আমরা করব অন্নপূর্ণা ভাণ্ডার, দেব 1000 টাকার বদলে মাসে 3000 টাকা করে। এমনটাই প্রতিশ্রুতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে রাজ্যে বাতিল হয়েছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকুরি এক লহমায়। এবার আরও বড় বিপদ নেমে এলো তাদের সামনে। পুরনো ওএমআর বাতিল, নতুন করে লিখিত পরীক্ষা দিতে হবে, এমনটাই জানা যাচ্ছে। 2000 সালের এসএসসি দুর্নীতি মামলায় নতুন করে পরীক্ষা নেওয়ার কথা জানালো হাইকোর্ট। আদালতের তরফে জানানো হচ্ছে, 2016 সালের প্যানেল তো বাতিল করা হয়েছেই, তার পাশাপাশি বাতিল করা হয়েছে ওএমআরও। নতুন করে ওএমআর সিটের জন্য এক সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। চাকরিতে দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে হাইকোর্ট। জানা গিয়েছে, নতুন করে যদি পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে বয়স পেরিয়ে গেলে আর পরীক্ষায় বসতে পারবেন না 2016 সালের পরীক্ষার্থীরা। আইনজীবী অরুণাভ ঘোষ এদিন বলেন, আইন বলছে কোনো পরীক্ষা বাতিল হলে তা যদি আবার নতুন করে নেওয়া হয় সেক্ষেত্রে প্রার্থীদের বয়স পেরিয়ে গেলে তারা আর বসতে পারেন না। তবে হাইকোর্টের এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। অপরদিকে বেঙ্গালুরু বিমানবন্দরে ব্যাগ থেকে উদ্ধার 10টি হলুদ অ্যানাকোন্ডা, গ্রেপ্তার হলেন যাত্রী। একটি দুটি নয়, 10টি হলুদ অ্যানাকোন্ডা পাচারের চেষ্টা। ব্যাংকক বিমানবন্দরে চোখে ধুলো দিয়ে বিমানে উঠতে পারল, বেঙ্গালুরু নামতেই ধরা পড়ল যাত্রী। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। ব্যাংকক থেকে 10টি হলুদ অ্যানাকোন্ডা সাপ নিয়ে এক ব্যক্তি বেঙ্গালুরুতে আসে। বিমান থেকে নামার পর ওই ব্যক্তির ব্যাগ চেকিংয়ের সময় কর্মীদের নজরে আসে। স্ক্রিনে ওই ব্যক্তির ব্যাগে থাকা সাপের ছবি ফুটে ওঠে। বেঙ্গালুরুর শুল্ক দপ্তর এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ভারতে বন্যপ্রাণী পাচার অপরাধ। অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টির তদন্ত হয়েছে শুরু। কবে জেল মুক্তি হচ্ছে অনুব্রত মণ্ডল এবং তার কন্যার? এবার বীরভূমে দাঁড়িয়ে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি। লোকসভা ভোটের প্রচারে কেষ্ট গড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে দাঁড়িয়ে তার মুখে উঠে এলো অনুব্রত মণ্ডলের নাম। কেষ্ট এবং তার কন্যা সুকন্যার জেল হেফাজত নিয়ে বিজেপিকে বিঁধলেন তিনি। তার দাবি, ভোট মিটলেই ছেড়ে দেওয়া হবে বীরভূমের বাঘকে। মমতা ব্যানার্জি এদিন বলেন, কেষ্ট এখন এলাকায় নেই, ওকে আর ওর মেয়েকে পরিকল্পনা করে বন্দি করে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ভোট মিটলেই ছাড়া পাবেন অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল। মুখ্যমন্ত্রীর কথায় আমি আপনাদের বলছি, দেখে নেবেন, ভোট মিটলেই ওদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী কি করে জানলেন যে ভোট মিটলেই সাথে সাথে ছেড়ে দেওয়া হবে অনুব্রত মণ্ডল এবং তার কন্যাকে? সে নিয়ে কিন্তু জল্পনা চলছে। তীব্র দহনে জ্বলছে গোটা রাজ্যবাসী। আজ থেকে ফের তীব্র দাবদাহ, তীব্র তাপপ্রবাহ ফিরছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরের একাংশে। অন্ধ্র এবং ওড়িশার দিক থেকে কিছু মেঘ বায়ুমণ্ডলে ঢোকার ফলে সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে গরমের তীব্রতা সামান্য কমেছিল। হালকা বৃষ্টিও হয়েছিল পশ্চিমাঞ্চলের কিছু অংশে। আবহাওয়া বিজ্ঞানের মাপকাঠিতে যাকে তাপপ্রবাহ পরিস্থিতি বলে, তা সোমবার এবং মঙ্গলবার ছিল মূলত উপকূল অঞ্চলের কয়েকটি স্থানে মাত্র। কিন্তু আজ বুধবার থেকে পরিস্থিতি ফের পাল্টে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ থেকে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি ফিরে আসবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তাপপ্রবাহ থাকবে উত্তরবঙ্গের মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও। আপাতত শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিলেও সেটা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা। 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি ছাড়াও তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হবে 2 চব্বিশ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম জেলায়। কলকাতা এবং বাকি জেলাগুলিতেও চলবে তাপপ্রবাহ পরিস্থিতি। আজকে চরম তাপপ্রবাহের কারণে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি থাকছে। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা আজকে জারি থাকছে। এই মুহূর্তে কোনো জেলাতেও দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
অপরদিকে আজকে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং জেলায় সামান্য পরিমাণ বজ্রপাতের সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে। এছাড়াও আজকে উত্তরবঙ্গের 3টি জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে বলে, অস্বস্তিজনক গরম থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমার ওপর এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে আমাকে, অভিষেক ব্যানার্জিকে খুন করতে এসেছিলি। এভাবেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চরম আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। চাকরি বাতিল থেকে জঙ্গি নিশানায় অভিষেক ব্যানার্জি, বীরভূমের সভা থেকে সব ইস্যুতে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নাম না করে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বললেন, আমার উপর তোর এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে আমাকে। একাধিক ইস্যুতে এদিন সরব হন মমতা ব্যানার্জি। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এ সপ্তাহের মধ্যে রাজ্যে বোমা পড়বে, ফাটবে বোমা, বেসামাল হয়ে যাবে তৃণমূল। পরবর্তীতে সোমবার একসঙ্গে বাতিল হয়েছে রাজ্যের 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি দুর্নীতির দায়ে। এদিন মুখ্যমন্ত্রীর মুখে সেই বোমা প্রসঙ্গ উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিজেপির এক নেতা বলছেন, বোমা ফাটাবো। তারপর এলো আদালতের এই রায়। এরপরে তিনি যোগ করেন, আরে আমার ওপর তোর এত রাগ তো বোমা ফাটিয়ে আমাকে মেরে দে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর জঙ্গি নিশানা নিয়ে মুখ খুলেন এদিন মমতা ব্যানার্জি। তিনি বলেন, অভিষেককে তো খুন করতে গিয়েছিল, আমরা ধরে ফেলেছিলাম আগেই। ওর বাড়ি পর্যন্ত রেকি করে ফেলেছিল, দেখা করতে চেয়েছিল, দেখা পেলে গুলি করে মারত। প্রসঙ্গত সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেছিলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। তিনি তখন বিস্ফোরক তথ্য দেন। জানান, জঙ্গি নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি অফিস রেকি করেন মুম্বই হামলার চক্রী ডেভিড হেডলির সাকরেত রাজারাম রেগে। যদিও ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, কার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে।